নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি চানা পালক পনিরের রেসিপি, যেটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। যেকোনো ভেজের দিনে কিন্তু আপনারা এই রান্নাটা অনায়াসেই করতে পারেন। পালক পনিরের রেসিপি আমি আপনাদের কিন্তু আগেও দেখিয়েছি, কিন্তু এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই আলাদা। একদমই পালক পনিরের মতো না। তাহলে চলুন দেরি না করে এই সুন্দর রেসিপিটা দেখে নিন, যেটা কিনা রুটি, পরোটা, নান বলুন কিংবা আ আ যেকোনো জিনিসের সাথেই কিন্তু খাওয়া যেতে পারে। আসুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি চানা সেদ্ধ করে। এটাকে আমি একটু সামান্য নুন দিয়ে আর তেজপাতা দিয়ে ভালোমতো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি পালং শাক, আর তার সাথে নিয়েছি কিউব করে কাটা পনির। এখানে আমার জলটা গরম হয়ে গেছে। আমি সামান্য একটু নুন দিয়ে পালং শাকটা এর মধ্যে ছেড়ে দেব। এটাকে একটু ব্লাঞ্চ করে নেব। তবে খুব বেশিক্ষণ করার দরকার নেই। জাস্ট এটা নরম হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। না হলে এটার রংটা নষ্ট হয়ে যাবে। এটা একদমই হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এর কালারটা নষ্ট না হয়। এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এটার একটা পিউরে বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক, তার সাথে নিয়ে নিয়েছি ১ মুঠো মতো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখানে দেখুন পেস্টটা একদমই হয়ে গেছে। এবার এখানে একটা বাসনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ৩ চামচ মতো টক দই। এটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব, যাতে দইটা ফেটে, ফেটে না যায়। একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়। এবার যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এরই মধ্যে দিয়ে দিলাম এবং দইয়ের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা কিন্তু হয়ে গেল। এবার এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবার আসছি রান্নায়। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর ২ টো বড় এলাচ ফোড়ন। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোলমরিচ। সেটাকে আমি হামালদিস্তায় জাস্ট একটু আধা ভাঙা মতো করে নিয়েছি। এটাও কিন্তু আমি এখানে ফোড়নে দিয়ে দেব। মসলাটা হালকা ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা। আমি একটু সামান্য নুন দিলাম, যাতে আদাটা বেশি না ছেটে। আদাটাকে একটু হালকা ভেজে নেব। এবার এখানে দেখুন কিছুটা গাজর আমি কুড়িয়ে রেখেছি। এই গাজরটা আমি এরই মধ্যে দিয়ে দিলাম। এই গাজরের কাজটা হবে, আমি যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে করতাম, পেঁয়াজের যে কাইটা তৈরি হয়, সেই কাইটা কিন্তু এই গাজরেই হবে। আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু খেয়ে বুঝতেই পারবেন না এর মধ্যে গাজর দেয়া আছে, অথচ কাইটাও খুব সুন্দর তৈরি হবে। এখানে দেখুন গাজরটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ৩ চামচ মতো ধনের গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি চানার সাথে যে জলটা এক্সট্রা ছিল সেটা আমি ফেলে দিইনি। ওই জলটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। এবার এই জলটা অল্প, অল্প করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা দেখুন একদমই কিন্তু কষে গেছে। মশলা থেকে অলরেডি আমার তেল বেরিয়ে গেছে। এবার আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছি পালং শাকের আর দই দিয়ে, সেটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেই চানাটা ছিল সেদ্ধ করা সেটাও কিন্তু আমি এরই সাথে দিয়ে দিলাম। এখানে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এই চানাটা কিন্তু এই মশলার সাথেই সুন্দরভাবে সুন্দরভাবে মশলাটা কিন্তু এই চানার মধ্যে ঢুকে যাবে। আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এখানে আমি আরেকটুও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এই ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এবং এটা এভাবে এর সাথে মিশিয়ে দিলাম। এটাতে না কালারটা খুব ভালো আসে। এটা যদিও আপনারা যখন রান্না স্টার্টিং করলেন তখনও দিতে পারতেন তেলের মধ্যে। তবে এটা পরে মেশালে কালারটা একটু ভালো আসবে। ওপর দিয়ে একটু লালচে, লালচে ভাব আসবে। এখানে আমার চানাটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম চিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মসলার গুঁড়ো। এখানে দেখুন এটা কিন্তু একদমই কষে গেছে। এবার এটাকে বন্ধ করে একটু ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে দেখুন আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ চামচ মতো বাটার আর দিয়ে দিচ্ছি ১ চামচ মতো তেল। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি কেটে রাখা পনিরের কিউবগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর আমি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব বেশি শক্ত করে কিন্তু এখানে পনিরটা ভাজা যাবে না। একটু হালকা লালচে ভাব হলেই কিন্তু পনিরটা নামিয়ে নিতে হবে। এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার এখানে আমি কাঁচা লঙ্কা দুটো এভাবে পুরোপুরি চিড়ে এখানে দিয়ে দিলাম। এটাও কিন্তু এরই মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এখানে আমি কিছুটা পরিমাণ কসুরি মেথি নিয়ে এর ওপরে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিই। আমি কিন্তু ওই চানার মধ্যে এবার ছেড়ে দেব। যা বাটার টাটার আমার ছিল সবই কিন্তু এর মধ্যে একবারে মিশিয়ে দেব। এবার এটাকে জাস্ট ভালো করে একটু গরম করে নিতে হবে। আমি এখানে একটুখানি ফ্রেশ ক্রিম আমার কাছে ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। নরমালি এটা এই রান্নার মধ্যে ফ্রেশ ক্রিমটা ভালো লাগে, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটার জন্য স্বাদের খুব একটা ডিফারেন্স আসবে না। নিন, তৈরি হয়ে গেল চানা পালক পনির। আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে নিশ্চয়ই বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। একঘেয়ে খাবারের থেকে এটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে আমার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।